মুরগি বিক্রি করে বই কিনে পাঠাগার গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক তরুণ। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুজ্জামান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন শান্তিনিবিড় পাঠাগার, যেখানে বই পড়তে প্রতিদিন ভিড় করেন শতাধিক পাঠক। নিজের পোল্ট্রি ফার্মের মুরগি বিক্রি করে অর্জিত অর্থেই তিনি গড়ে তুলেছেন এই পাঠাগার। বর্তমানে এতে রয়েছে প্রায় ৬,০০০ বই, পাঠ্যপুস্তক, গল্প, ছড়া, জীবনী সহ নানা ধরনের সাহিত্যকর্ম। তিনি কিন্তু একটি ছাত্র, তাও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার একটি ফার্ম আছে, সে মুরগি বেচে বই কিনে। কথায় আছে, বেচি মুরগি কিনি বই। শান্তিনিবিড় পাঠাগারে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বই পড়তে আসেন ৫০ জনেরও বেশি শিক্ষার্থী ও পাঠক। এখান থেকে দুস্থ শিক্ষার্থীদের দেওয়া হয় বিনামূল্যে পাঠ্য বই। শান্তিনিবিড় পাঠাগারে অত্র অঞ্চলের ছেলেমেয়েরা এখানে আসে এবং বিনামূল্যে তিনি বইগুলো দেন, আবার পড়াশোনা করে আবার সেগুলো ব্যাক দেন। শুধু তাই নয়, তিনি সামাজিক কার্যকলাপ এবং গরিব অসহায় মানুষের মাঝে অর্থ, নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও দেন। অনেকেই পাঠাগারে বই উপহার দিয়ে নাহিদকে উৎসাহিত করেন। এখানে আমি বই দিয়েছি, আমার 4টা বই আছে। প্রকাশিত কাব্যগ্রন্থ চিহ্নহীন উপলক্ষ, যে বইটি খুব শীঘ্রই আসছে এবং আসলেই আমি নাহিদকে 50 কপি লাইব্রেরির জন্য দিব। অনেকে কটু কথা বলেও থামাতে পারেনি নাহিদকে। তার স্বপ্ন গ্রামের প্রতিটি তরুণ বই পড়ুক, মাদক থেকে দূরে থাকুক। নিজের উপার্জন দিয়েই পাঠাগার ও সামাজিক কাজ চালিয়ে যাবে নাহিদ। এই শান্তিনিবিড় পাঠাগার যখন প্রতিষ্ঠা করি, তার আগে আমার জীবনের অনেক স্বপ্ন আছে। এই পাঠাগার নিয়ে আরও ভালো কিছু করার আমার স্বপ্ন আছে। তার আগে থেকে আমি কিন্তু ছোট থেকে গাছকে ভালোবাসি, রাস্তার ধারে গাছ লাগাতে ভালোবাসি। এই যে বিনামূল্যে যে মানুষকে বই তুলে দিই, এটা আমার সেই থেকে স্বপ্ন, আর সেই থেকে আমি করে যাই। তারপরে 2014 সালে এসে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম এই রাস্তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর 7 দিন জ্ঞান ছিল না। তারপর থেকে আমি আরও এসব কাজে ঝাঁপিয়ে পড়ি এবং মুগ্ধ হয়ে যায়, পরিবারের সাপোর্ট পাই, ভালোবাসা পাই। এ কাজই করতে যে অনেক লাঞ্ছিত হয়েছে, মানুষ অনেক বিভ্রান্তিমূলক কথা বলে, আমি কারো কোনো কথায় কান দিই না। 2020 সালে এসে পাঠাগারটা ধীরে ধীরে আজ এতদূর নিয়ে এসেছি। 6,000 বইয়ের উপরে আছে বই। আমার খুব মনে আনন্দ লাগে এবং মানসিক শান্তি পাওয়ার জন্যই এ পাঠাগারটা গড়ে তুলেছি। যতদিন বাঁচবো এ পাঠাগারের সাথে থেকে বেঁচে থাকতে চাই। নাহিদের প্রশংসনীয় কাজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা লক্ষ্য করেছি এই পাঠাগারের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। মাঝে মাঝে বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা সম্পৃক্ত থাকে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়। বিভিন্ন ধরনের দুর্দিনে, দুর্বিপাকে, দুর্যোগে তারা মানুষকে উদ্ধার কাজে সহ বিভিন্ন ধরনের ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। তো এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারপরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই কাজের অগ্রগতি যাতে অব্যাহত থাকে, সেজন্য আমরা সবসময় আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের সাহায্য, আমাদের করণীয় সেটি আমরা করব। স্থানীয়রা বলছেন, নাহিদের মতো তরুণরা সমাজের উন্নয়নে এগিয়ে এলে যুব সমাজ মাদক ও হতাশা থেকে দূরে থাকবে। তার এই উদ্যোগে নতুন প্রজন্মে বই পড়ার আগ্রহ বাড়ছে দিন দিন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।